আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি এখন যে ভিডিওটা শুরু করেছি, এই বোনটির বাড়ি হলো লালমোহন থেকে আসছে। ওনার আমরা শুনবো ওনার শরীরে যে চিনতে আছে ওটা চালানি করা, কেন চালানি করছে বা কী জন্য করছে আমরা তাও জানি না। তবে উনি অসুস্থ, ওনার কাছ থেকে শুনবো উনি আমার কাছে কীভাবে আসছে না আসছে সব বিস্তারিত আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, সালাম আলাইকুম। হ্যাঁ সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম বলেন। আমার সাথে বলেন আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওকে, ধন্যবাদ। আমরা শিখে দিলাম, ঠিক না? আসসালামু আলাইকুম মানে তোর মৃত্যু হোক, কি হোক, আর আসসালামু আলাইকুম তো তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আচ্ছা ভাইয়া, এই গ্লাসটা বন্ধ করো, আওয়াজ আসছে চতুর্দিক থেকে, বন্ধ কর, সুন্দর করে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আপনাকে কতদিন আগে চালান করছে? আমাদেরকে অনেকদিন আগে চালান করেছি, কিন্তু আমি কিছুই বলতে পারি না, শুধু কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে বলেন, জিজ্ঞাসা করেন তো, জিজ্ঞাসা করেন। আপু, আপনার নামটা কি? আমার নাম আমি বলতে পারি না। আচ্ছা, কতদিন আগে আসছেন আপনার ওনার কাছে? এটা অনেকদিন আগে থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। কতদিন হবে আনুমানিক? হবে তো মনে হয় 5-6 বছরের উপরে হবে। 5-6 বছর? হ্যাঁ। তার মানে এই যে তার কাছে আসছেন আপনি, আগে করতে পাঠাইছে, তারপরে এখন ভালো করতেছি আমরা। কি করতে জন্য পাঠাইছে? আপনাদের কি করতে জন্য পাঠাইছে? আপনি কখন বুঝতে পারছেন যে ওনারা তার সঙ্গে আসছে? ওর বাদ পড়ে যেত, তারপরে ওর মানে ঘুম হতো না, সাপের মতো মানে পেঁচাইতো, সাপে যেরকম করতো নাকি মতো নাকি চাল দিয়েছিল, বুঝতে পেরেছেন? পরে তুই ইয়া কর, এই আছে না যে গরু গোস্ত বেছে, এর কাছে যায়, সেটা আমার টাকা আছে। হ্যাঁ পরে মেয়েটাকে মেরে ফেলতে বলা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ। আপনার কতজন? আমরা অনেকজন। আমার ঠিকানা কে দিছে? আমরা আপনার ঠিকানা আমরা দেখেছি, ওর কম্পিউটার চালা ঘরে কম্পিউটার দেখেছি, দেখে আমরা বলছি যে আমাদেরকে এই ফুজুরের কাছে নিয়ে যাও, আমরা এখানে আজ যেতে চাই, আমরা ফুজুর কাছে থাকবো, আমাদের কথাগুলো ভালো লেগেছে। আর এই মেয়েটারও কষ্ট, আমাদের অনেক কষ্ট হয়। মানে আপনারা থাকতে চাচ্ছেন না? না, আমরা থাকতে চাই না। মেয়েটা অনেক ভালো, মেয়েটার উপর আল্লাহর রহমত আছে, তাই জন্য ও মারা যায় নাই। ও আচ্ছা বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু ও মারা যেত। ও অনেক অত্যাচার করেছে ওর উপরে। ও আপনারা কি মুসলমান, মুমিন? আমরা তাও বলতে পারি না। ও আচ্ছা, তাও বলতে পারেন। কিন্তু আমরা আপনি কি হন? মানে সামনে কথা বলি। আপনার ওয়াইফ? আচ্ছা, এইদিকে ধরেন তো, ভিডিওটা এইদিকে ধরেন। আমার ঠিকানা কিভাবে পাইলেন? আমরা ঠিকানা আমরা মোবাইলে ভিডিও দেখছিলাম, ভিডিও দেখার পরে আমরা বিশ্বস্ত হলাম, এই জন্য পরে আমরা এই ভিডিও দেখে আপনাদের ফোন দিয়েছিলাম। মানে উনি কিভাবে দিল? উনি বলে যে উনি ঠিকানা দিয়ে বলে আসার জন্য? হ্যাঁ, ওরা ঠিকানা দিচ্ছে আসার জন্য। ওরা কম্পিউটার দেখছে, কম্পিউটার দেখে বলতেছে, রুবেল তোমরা এক কাজ করো, তোমাদের যে সমস্যা, এই সমস্যা এগুলি সম্ভব না, তোমরা এই যে হুজুর আছে এই হুজুরের কাছে চলে যাও। এই হুজুরের কাছে চলে গেলে আমরা হেতের কাছে রয়ে যাবো, আমাদেরকে অনেক ভালো লাগছে এরকে, তোমরা এই জায়গায় চলে যাও। এরপর আমরা ঠিকানা অনুযায়ী আমরা আইছি, আর আপনার মোবাইলের মাধ্যমে আমরা মেসেজ পাঠাইছি, আমরা জ্বর ছিল আপনার, ফোন দিয়েছিলাম অনেকবার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে স্যার, যাও এই দিন। তো যা হোক ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম যেহেতু নাই, আমি আপনার নাম রেখে দিলাম। আপনার পুরুষ না মহিলা? আমি তাও বলতে পারবো না, কিন্তু এতটুকু জানি আমি পড়ি। ও আচ্ছা 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 আচ্ছা, যাও তাহলে আপনি যদি পরি হন তাহলে আপনার নাম রেখে দিলাম ফাতেমা। কি নাম? ফাতেমা। আলহামদুলিল্লাহ, নামটা খুব সুন্দর না? জি সুন্দর। আমার নবীর মেয়ের নাম। আর কার নাম? ফাতেমা। আপনার নাম কি? ফাতেমা। আপনি যেহেতু পরি, তো যা হোক, আপনি যেহেতু পরি, খুশি? আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক খুশি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা কতজন টোটাল? আমি তাও বলতে পারবো না, কারণ আমাদের সব বন্ধু করে দিয়েছিল, আমরা কিছুই বলতে পারি না, মানে ওদেরকে নামটাও বলতে পারি না। চালানের সময় এগুলো সব মুছে দেয়, কিচ্ছু যেন বলতে না পারে। আমরা কিছুই বলতে পারি না। আমাদের হাতে কাজ দেখে কিন্তু তাও বলতে পারি না কিসের জন্য, কি ভালো নাকি খারাপের জন্য, কিন্তু আমরা কাজ করি হাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যা হোক, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনতে পারছেন, এই মুমিন জিনটা, উনি মুমিন কি বা মুসলমান তাও বলতে পারে না, নাম কি তাও বলতে পারে না। যে চালান করছে, কারণ চালানি যে চালান করে এমনভাবে চালান করে, এটা কোনটা কি ওইভাবেই হয় যেন কেউ কিছু না বলতে পারে। তো যাও, ইনশাআল্লাহ আমরা সেটা সমাধান করার মালিক আল্লাহ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই মুমিন জিনটা বলছে যে ওদেরকে ঠিকানা দিয়েছে বোলা লালমন থেকে, এই যে তোমরা এখানে গিয়ে গেলে ইনশাআল্লাহ আশা করি
হুজুরের এখানে গেলে আল্লাহ ওনাকে সুস্থ করবেন, হুজুরে পারবে। তো যাই হোক, আমি পারবো না, আল্লাহ ইনশাল্লাহ তার কোরআনের মাধ্যমে সমাধান করতে পারবো। তবে ইনশাল্লাহ যে বা যারা চালান করছে আশা করি তাদের এটা ব্যর্থ হয়ে যাবে আজকের থেকে। ইনশাল্লাহ আমার বোনটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ওনারও সমস্যা আছে, ওনার ভিতরে দিয়েছে, ওনার ভিতরে দিয়েছে, হ্যাঁ, ওদের হাজবেন্ড ওয়াইফকে মিলতে দেয় না, মানে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে দেয় না না। দেয় না। এই চালানটা করছে কি এদেরকে ডিভাইডেড করার জন্য, হ্যাঁ হ্যাঁ, মাথা ব্যথা করে। ওদের ওরা যাতে সংসার যাতে না করতে পারে, মানে স্বামী স্ত্রী যেন সংসার না করতে জি। পারে এই জন্য করছে, হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো সত্য দাবি না। বিচ্ছেদ করে দিয়েছে। ও বিচ্ছেদ করার জন্য, হ্যাঁ, বাচ্চাদের ওদের কিছু হতে দিচ্ছে না, বাচ্চা হতে দিচ্ছে না। না। ও আচ্ছা আচ্ছা এর আচ্ছা। ভিতরে দাবি আছে। ওর নাভির ভিতরে ব্যথা করে, নাভি এবং ভিতরে নিয়ে যায়, ও আচ্ছা আচ্ছা, তাবিজ নাভির আছে। ভিতরে নিয়ে যায়, তারপর অনেক কষ্ট ওর, বুকে কষ্ট হয়, ওর গলায় কষ্ট, ওর পুরো শরীরে সাপের মতো, যে সাপ যেরকম করে সেরকম আকৃতিতে উঠে। ও আচ্ছা ডাক্তারকে নিয়ে চাল দিয়েছিলেন, আচ্ছা আচ্ছা। তো পুরো ধন্যবাদ, শরীর জ্বালাপোড়া করে। যাও তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত বলার জন্য। হ্যাঁ, আর আমার একটা দাবি অনুরোধ আপনাদের উপরে ওস্তাদ, আপনারা ওনাকে একদম ওর দুজনকে সুস্থ করে দিবেন, আর ওদেরকে যাতে কেউ যাতে কিছু যাতে না করতে পারে, কারণ আমার মেয়েটা অনেক ভালো। এই মেয়েটা? আমি ওকে মেয়ের আবিদার মানে মেয়ে দাবি মেয়ে করি। ডাকেন? হ্যাঁ হ্যাঁ, ও আপনি মেয়ে দাবি করেন? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা ওকে আচ্ছা। অনেক ভালো জানি, তা আমার আমি মেয়েটা অনেক ভালো, কেমনি একটু দেখতে পারতাম। ও আচ্ছা, ও অনেক ভালো মেয়েটা। ওরা একবার ক্ষতি করছিল, আচ্ছা, যে কবিরাজ ফাতেমা করে আপু। গেছি। হ্যাঁ ওই যে নাগিনের মধ্যে যে কেমনে একটু দেখেন তো, মানে সে কেমনে কি করে নাগিন এইভাবে, হ্যাঁ, ক্ষতি করতে আগে এখন বালা করে। মানে এইভাবে করে ডাইরেক্ট। হ্যাঁ, এবার আমি তাবিজ আছে তার জন্য এভাবে করতে পারতেছি না, এইভাবে ও, তাবিজটা? আর ওর, হ্যাঁ আচ্ছা। সামনে আচ্ছা আরেকবার দেখেন আমার ইয়া করতে হয়। ও এটা আপনাকে ক্ষতি করতো? আমার ক্ষতি করতে হয়। এইভাবে মানে ইয়ে করে হ্যাঁ হ্যাঁ, আর হলো পাও মোড়ায়ে পাও ওরা যেরকম মোড়ায় সামনে একসাথে আছে। একদম ও, সামনে দুই না? এমন ইয়ে দেখে 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 পা এরকম মানে ছোবর মারে। পা দেখি পা 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 কেমন হয়? হ্যাঁ ফাঁকা একসাথে আছে। ও এভাবে, ওই যে সাপে যেভাবে করে হ্যাঁ, এভাবে আকৃতি আর এভাবে বুঝতে এভাবে সুবুর মারে, আমার ও সুবুর মারলে এই জন্য ক্ষতি হয়। আমার ঘরে হ্যাঁ হ্যাঁ, ওর ক্ষতি করতেছে, মানে দুজনের ক্ষতি করতেছে। আর আমার চোখের ভিতরে নাকি সাপ থেকে। ও সাপ দেখে না? দেখছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সালান ওইভাবে নাগরান, হ্যাঁ, না, ও নাগনারি আছে না? নাগনারি। একটু ইয়ে করেন তো, হ্যাঁ ও তো দেখি। আপনার নাগিন, আপনার পুরুষ। হ্যাঁ একটু দেখি, হ্যাঁ করুন। হ্যাঁ, নাগিন আছে না? বাহ, ওরে বাবা, হেভি সুবুর মারে। ওটা বড় বড় নাগিন। হ্যাঁ, নাগিন এই জন্য বড় নাগিন। ও সুবুর মারেন না? আমরা ইচ্ছা করে আসিনি, বুঝছেন, বুঝছি না, আমরা তো আমাদেরকে বুঝছি, দিয়ে দেওয়া বুঝছি, হয়েছে। ও ভাই, কিন্তু এর লগে হলো, বুঝছেন, এগুলো করাতে বলবো। এর লগে হলো নাগিন না? এটা অনেক কষ্ট হয়। ভাইয়া? আমার লোকটা ডাকতে আসবে? আসবে। আপনার লোক দয়া করে? আচ্ছা আচ্ছা। এই নাগিন আসেন তো, নাগিন, লোকটা নাগরাজ পরে আর নাগিন। আসছে। আসসালামু আলাইকুম। আমরা ভালোবাসি যে কাঁদতে। আপনার ভালোবাসেন? চায়া গেছে। অনেক কাঁদে। ও যাক, ভালো। আচ্ছা ভাইয়া, যাও আমি ওনাকে ভালোবাসি, আচ্ছা, হুজুরও করে আমাকে বাড়িটা তার তো- জন্য দিয়েছে। তার জন্য না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আমি ওনাকে অনেক ভালোবাসি। ওনাকে অনেক ভালোবাসেন না? তোমার তো বউ আছে, ওর ওয়াইফ আছে না? জানি, কিন্তু আমি রাখতে চাই না, কিন্তু আমি বের হতে চাও না, কিন্তু আমার বের হতে দেয় না। আচ্ছা বেরোতে দেয় আজকে না? হবে, আজকে ও হবে। আচ্ছা আমি অনেকবার বের হতে চাইছি, পারি না। ও আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। অনেকদিন ধরে তো আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে আমাকে অনেক বছর ধরে দিয়েছে। হ্যাঁ। আপনি এসে কি করেন নাগরাজ? আপনি কি ওই সাধারণ না, আমি আসা মানে সেটা বলা যাবে না। কি করেন একটু বলেন না, আমরা আমরা আমাদের তো একটু জানতে। স্ত্রীর মতো। স্বামী স্ত্রী। এটার জন্য দিয়েছে, যাতে আমি ওর সাথে সব করে, কিন্তু আমি মেয়েটার সাথে কোনো ইয়ে করতে দেয় না। মানে উনি স্বামী স্ত্রীর মতো সব করে, মেয়ের সাথে করতে দেন না। এটার জন্যই দিয়েছে। মানে আপনি স্বামী স্ত্রীর মতো থাকেন তার সাথে? হ্যাঁ, হ্যাঁ, ও সত্য কথা বলছে, সত্য না। কথা। আর খাটো এক এরা দিয়েছি এই জন্য চালান কিন্তু করেছে। ওস্তাদ, আমি চাই আমাদেরকে সবাইকে আপনার কাছে রেখে দিবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার কাছে থাকবেন। আমার সাইমা সারা আছে, আবু নাইম ভাই আছে। সাইমা সারা, আবু নাইম ভাই, এগুলো আপনি পরিচালনা করবেন, ওরা অনেক ভালো। আর আপনি যেহেতু খুশি, আপনারা যেহেতু আসছেন, আপনার নাম কি? আমি তাও জানি না, আমি শুধু ওরে ভালোবাসি। আচ্ছা যাও, নামটা দিন। আপনার নাম যেহেতু আমি আপনার ওই যে আপনার যে কি জানি বলে উনি ওই যে ফাতেমা। ফাতেমা নাম রাখছি, তাহলে আপনার নাম রেখে দেই, যেহেতু ফাতেমার ছেলে কি হয়, যেরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের স্বামী স্ত্রী, আপনার নাম হলো আলী। আপনার নাম কি? আলী। না, তুমি তো মহিলা না না? মহিলা? না মহিলা না। ও আমার মহিলা তো। ও মহিলা, মহিলা, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মহিলা। তাহলে আপনার নাম হলো খাদিজা। কি? খাদিজা। খাদিজা, ঠিক আছে। হ্যাঁ। আপনার নাম খাদিজা, ফাতেমা, তাহলে কি আছেন? মেয়ে আছে, মেয়ে, মা মেয়ে, ঠিক আছে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। তাহলে আপনার নাম খাদিজা। আমাদের যতগুলো বন্দি আছে সবার বন্দিকে ছেড়ে দিবেন আপনি। আমি সবগুলো এখন কেটে দেবো। আমি আল্লাহর কোরআন করে একটা ফু দিব, দেখবেন সাথে এখন কেটে যাবে। কানটা খুলে দেন, কানটা খুলে দেন। আর আমাকে খাড়ে কে মুখটা মুখে শুধু কান, শুধু কানটাই কানটা হয়। ওই চালানি থাকে, এরাই থাকে। কানটা, কানটা। দিচ্ছি আমি। এমনি এমনি। রান্নার লাগে পাগল হয়ে গেছে।
হ্যাঁ আমরা দ্বারা আইবো, কথা আমার অনেক ভালো লেগেছে ওনার কথা। আমরা দ্বারা আইবো, আমরা দ্বারা থাকবো, আমরা দ্বারা থাকতে আমরা কাজ করবো। আচ্ছা আমি তা রাখতেছি, ওনাকে রাখি। সমস্যা নাই। উস্তাদ আমি শুধু একটাই চাই রুবেলা লাইজের জন্য কোনো ক্ষতি না হয়। ও আপনার নাম রুবেল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে না ইনশাআল্লাহ, বাচ্চা কাচ্চা সব হবে ইনশাআল্লাহ, বাচ্চাও হবে। আপনারা স্বামী স্ত্রী ভালো থাকবে, আমি এখনই গাড়ি দিচ্ছি। এই দেখেন আপনাদের বন্দিকাও আছে, বন্দিকারে দিচ্ছি, তাই তো? দেখার আমার মামতো ভাইয়ের বোনের জীবনের সমস্যা তো তোমাদের একসঙ্গেই করেছে তিনজনকে। ও আমার মামতো একসাথে? ভাই- ওকে ডাক দাও উস্তাদের কাছে। আমার মামতো ভাই তোকে এটা কইরা দিছে, জনিকে মামতো ভাই লোকে চলে আসে, ওরে বাবা রে। বুঝছেন? আচ্ছা দাঁড়ান, ওকে রাখবেন, রিপন। আচ্ছা ওর আম্মু অনেক খারাপ, ভালো না, মহিলা ব্যর্থ অবশ্যই। এই রুগীর মা? হ্যাঁ অনেক ব্যর্থ। এই রুগীর মা? হ্যাঁ ওর মা, ও আচ্ছা 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 ওর মা করেছে এগুলা। আচ্ছা ঠিক আছে। অধিবসন আচ্ছা তাহলে আমি আগে চালানিটা কেটে দিই নাকি? হ্যাঁ, চালানি আউযু কেটে দিন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাগিনটার একবার চোখ বন্ধ। কালকে রাত্রে নাচা দিয়া সুব্রত বাজছে, হাড়ে হাড়ে চাতাতে সাইমা স্যার, আবু নাইম ভাই, সম্পূর্ণ বান্ডা কেটে দিলাম, এদের বন্দিগুলো ছেড়ে দেন। আর এদেরকে রাখার জন্য আপনাদের সাথে জায়গা করে দেন, আপনাদের সাথে রাখবেন। সাইমা, সায়রা, আবু নাইম ভাই, আমি ফাতেমা এবং খাদিজার নাম রাখলাম, যেহেতু আপনার দুইজন মেয়ে, এদের দুইজনকে রাখবেন, ওরা আমার এখানে থাকবে। বন্দি কেটে দিলাম। দেখেন সবগুলা বন্দি এখন মুক্তি পাবে ইনশাল্লাহ। জলদি দিব, হ্যাঁ বলেন, জলদি চোখ খুলে বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? লাইজু। আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমার সকল বন্ধুগুলা ছেড়ে দিয়েছি, সবাই চলে গেছেন আলহামদুলিল্লাহ। আমার রুগী একেবারে সম্পূর্ণ ক্লিয়ার। আপনার বাড়ি কই? বলা বলা তজমুদ্দি। ওরে বাবা, তো লালমোহনের উপরে। বলা তজমুদ্দি তো লালমোহনের পরে। ও তজমুদ্দি আগে। এটা যদি আমরা যদি ইয়াদি যাই ওই বেতে দিয়া যাই, বেতে দিয়া, আচ্ছা। যদি নাদের করতে যাই তাহলে ও আচ্ছা 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 আচ্ছা, যাও। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো বোন? নামাজ পড়তে পারেন না। হ্যালো ভিউয়ার্স, যাও। আল্লাহর অশেষ মেহেরবানিতে সবগুলো চালান কেটে দিচ্ছি। আমার রোগী সুস্থ, আল্লাহ যেন ওদের স্বামী স্ত্রী ভালো থাকে, ওনার সন্তান। ওকে দাঁড়ান, সালাম আলাইকুম, দাঁড়ান। ওকে সালাম আলাইকুম। এই দিয়ে পুরো এই দিয়ে ইয়া করে দিন। আসেন। ওদিকে যান, ওদিকে যান। আসেন। ওইখানে যান। বসেন, বসেন। হ্যাঁ,